মারা হবে এটা তো হাদি অনেক আগেই বুঝে গিয়েছিল। তাহলে কি তারা কি হাদিকে সেরকম প্রোটেকশন দিতে পারতো না? এই আইন শৃঙ্খলা দিয়ে এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে তারিখ, সেটা নির্বাচন এরা করতে পারবে না, কারণ বড় রাজনৈতিক দল হাদি হত্যার মধ্য দিয়ে জুলাই যুদ্ধতে কণ্ঠস্বর বন্ধ করতে চেয়েছে। প্রথম কথা হলো যে হাদি ভাই যে মারা গিয়েছে এটা এখনো আমার বিশ্বাস হচ্ছে না, কেননা আমি নিজেও ঢাকা 28 সনের একজন ভোটার। যে আমরা চেয়েছিলাম যে একটা নতুন প্রজন্ম আসবে, নতুন মানুষ আসবে, নতুন মানুষ এসে যখন সংসদে সে কথা বলবে তার সমস্ত কথা হবে যে অন্যায়ের বিরুদ্ধে, এরকম একটা মানুষ চেয়েছিলাম আমরা। সেই মানুষের জন্য আমরা এত আমাদের আন্দোলন, এত কিছু আমরা, এত অবরোধ বা এত কিছু, কেননা এইখানে কিন্তু আমরা নর্মালি যেটা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রোগ্রামে আসার জন্য টাকা দেয়, কিন্তু হাদি ভাইয়ের যতগুলা প্রোগ্রাম হয়েছে তারা কোনো কিন্তু টাকার বিনিময়ে আসেনি। তারা সমস্ত কিছু আসছে কার জন্য? হাদি ভাইয়ের টানের জন্য, হাদি ভাইয়ের কথার জন্য। তাদের কাছে ভালো লাগছে কোন জিনিসটা? যে হাদি ভাইয়ের যে সোচ্চার যে বয়ান, তার যে সোচ্চার কণ্ঠ, সেইটা সবাইকে ভালো লাগছে। সো আর এইখানে ফয়সাল যে বাংলাদেশে নাই, এই জিনিসটা আসলে খুবই একটা বানোয়াট কথা। কেননা যেখানে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যে পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে একটা মানুষকেও বর্ডার ক্রস করতে দেয় নাই, একটা আওয়ামী লীগের মানুষও বর্ডার ক্রস করতে পারে না। এত হাই ভোল্টেজ মানুষ যেমন জুনায়েদ আহমেদ পলক, তারপর হলো আনিসুর রহমান, তারপর আমাদের যেমন বিগ বুজ ছিল বেক্সিমকর, যে ওরেও কিন্তু বের হতে দেয় নাই। সালমান এফ রহমান, ওরেও কিন্তু বের হতে দেয় নাই। সেইখানে মনে করেন খুনিয়ে ফয়সাল, ও কীভাবে বের হবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। সো এইটা আসলে খুবই এইটা আসলে তারা স্বীকার করতেছে না, এ কারণে যে কেঁচোখুর থেকে যে সাপ বের হয়ে যায়, বড় বড় মানুষের যদি হাত বের হয়ে যায়, হাদিকে মারা হবে এটা তো হাদি অনেক আগেই বুঝে গিয়েছিল। তাহলে কি তারা কি হাদিকে সেরকম প্রোটেকশন দিতে পারতো না? এখন কেন আর্মম্যান দেওয়া হচ্ছে, তখন কেন দেওয়া হলো না? এই জিনিসটা হলো আমাদের সবার কথা, যে তখন কেন দেওয়া হলো না? কেন হাদি কিন্তু আগেই বুঝে গেছিল। আল্লাহ তাআলা হয়তো হাদিকে আগেই জানান দিয়েছিল যে হাদি মারা যাবে, নাহলে এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিভাবে বলা হয় যে আমার মাথায় গুলি লাগুক, দরকার হলে আমার মাথায় গুলি লাগুক, মাথায় গুলি লাগার আগ পর্যন্ত আমি কিন্তু থামবো না। ঠিক কিন্তু তার মাথায় গুলি লাগা হয়েছে। তাহলে এই জিনিসটাই হলো যে মনে করেন ফয়সাল আসলে দেশেই আছে, ফয়সালকে তারা নিজেরা প্রোটেকশনে রাখছে, যেরকম আওয়ামী লীগ ফেসিবাদ আওয়ামী লীগ রেখেছিল সেরকম ওরাও রাখছে। আমি নিজেও কিছুক্ষণ আগে 1.5 ঘন্টা আগের একটা সংবাদ সম্মেলন দেখে আসলাম, যেমন সময় টিভির একটা প্রতিবেদন দেখে আসলাম, সেখানে তারা বলতেছে যে তারা সমস্ত ব্যাংক স্টেটমেন্ট এগুলা সব তারা নিচ্ছে, এগুলা সব তারা তদন্ত করতেছে। এখনও তারা তদন্ত করতেছে, আজকে 15 দিনও তারা তদন্ত করতেছে। তার বাংলাদেশের ডিজিএফআই কেন চুপ আছে? এত বড় ডিজিএফআই, এত বড় গোয়েন্দা সংস্থা, এত সমস্ত কিছু করে। শেখ হাসিনার আমলে কেউ যদি ফোনে একটা কথা বলে সেটা তারা বের করে ফেলে। আমরা আওয়ামী লীগকে নিয়ে কিছু বলতে পারতাম না, কোনো পোস্ট দিতে পারতাম না, সেটা কিছুদিন পর ফেসবুকে ডিলিট হয়ে যেত। তাহলে এখন কেন তারা মনে করেন চুপ আছে? অবশ্যই তারা জানে, না জানলে তো মনে করেন তারা চুপ থাকতো। শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করেছে প্রকাশ্য দিবালোকে, তো এরপর থেকে প্রশাসনের ওইভাবে সুষ্ঠুভাবে সদিচ্ছা আমরা দেশবাসী দেখি নাই। কারণ যদি তারা চাইতো অবশ্যই খুনিকে হাজির করতে পারতো, আটক করতে পারতো, বিচারের আওতায় আনতে পারতো। কারণ তাকে তো ভাই রাজধানীতে খুন করা হয়েছে, সে তো নির্জন কোনো গ্রাম অঞ্চলে তাকে রাতের আধারে খুন করা হয়নি, তাকে খুন করা হয়েছে রাজধানীতে এবং দিবালোকে। তো সেখানে প্রশাসন এখন যেভাবে যে ব্রিফ করতেছে, যেভাবে কথা বলতেছে, উপদেষ্টা পরিষদ থেকে এখন যে কথাগুলো বলতেছে, এগুলো তারা করলো না কেন? আগে আমরা দীর্ঘ সময় কয়েকদিন সরকারের কোনো ধরনের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি, কিংবা প্রশাসনও কিছু বলেনি। আমাদের রাষ্ট্রের এতগুলো প্রশাসন বিভাগ, এতগুলো গোয়েন্দা বিভাগ, ইন্টেলিজেন্স, তারা কাজ করতেছে, প্রশাসন বিভাগগুলো কাজ করতেছে। আমরা এখন ধরে নিয়েছি এতদিন হয়ে গেল প্রশাসন আসলে সত্যিকার অর্থে খুনিকে আইডেন্টিফাই করতে পারছে, শনাক্ত করতে পারছে কোথায় আছে, দেশে কিংবা বিদেশে। যদি বিদেশে থাকে তাহলে কারা পালাতে সহায়তা করলো, কারা সহযোগিতা করলো, কাদের পরামর্শে চলে গেল, কে তাকে পাঠিয়ে দিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যদি দেশে থাকে তাহলে দেশে থাকলে অবশ্যই তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, নির্বাচন সামনে, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের
আইনের আওতায় আনতে হবে। আর আমরা আরেকটা ধারণা করতেছি যে প্রশাসন হয়তো কোনো একটি দলকে দলের সমর্থককে বাঁচাতে গিয়ে হয়তো প্রশাসন এটা প্রকৃত খুনিকে আইনের আওতায় আনতেছে না, এটাও দেশবাসীর একটা ধারণা। আরেকটি হলো, যেহেতু তিনি ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই কালচারাল সেন্টারের মুখপাত্র, সেক্ষেত্রে ভারতীয় রয়ের সদস্য জড়িত থাকতে পারে, এটা একটা দেশের মানুষের ধারণা যে তাদের হয়তো আমরা এখন যদি সত্যিকার অর্থে খুনিদের আটক করি তাহলে তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কোনো এখানে প্রশাসন জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আসবে। আসলে এই আইন শৃঙ্খলা দিয়ে বর্তমান যে আইন শৃঙ্খলা এত অবনতি, এত অবক্ষয়, এই আইন শৃঙ্খলা দিয়ে এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে তারিখ, সেটা নির্বাচন এরা করতে পারবে না। কারণ তারা তো শুধু শহীদ শরীফ ওসমান হাদির পরেও কিন্তু দেশে বিভিন্ন ধরনের খুন হয়েছে। শরীয়তপুরে দেখেছি, মগবাজার ফ্লাইওভারে সেখানে আমরা দেখেছি যে ফ্লাইওভার থেকে বোম মেরে মানুষকে হত্যা করছে। তাহলে একটার পর একটা ঘটনা চলতেছে। চূড়ান্ত যখন নির্বাচনের সময় চলে আসবে, এই আইন শৃঙ্খলাকে দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে না। তারা কি করে সারা দেশে 300 আসনে অসংখ্য প্রার্থী হবে, কমসে কম 1500-2000 হবে, তো এদের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে দিবে? এখন করণীয় হলো সরকারকে অবশ্যই উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজাতে হবে। ঢেলে সাজানোর মধ্যে দিয়ে প্রশাসনের মধ্যে যারা স্বৈরাচারের দোষর ছিল এখনও তাদেরকে তো তারা নিজ কর্মস্থলে আছে, তাদেরকে রদবদল করতে হবে। রদবদল করার মধ্যে যদি কিছুটা আইন শৃঙ্খলা উন্নতি হয়, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার পরে নির্বাচন হবে। এছাড়া এই দেশের মানুষ এই অবস্থায় এই ভঙ্গুর এই অথর্ব যে প্রশাসন বিভাগ দিয়ে নির্বাচন এটা হবে না। প্রশাসন বিভাগ ঠিক থাকে তাহলে এভাবে খুন হচ্ছে, এর দায়িত্ব তার উপরে বর্তায়। সে যেহেতু স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে থাকা দেশের উন্নতি অবনতি তার উপরে বর্তাবে। তো তার উপরে বর্তাবে, সে যদি এতই ভালোই কিছু করতেছে প্রশাসন ক্ষেত্রে, প্রশাসন বিভাগে, তাহলে তার পদত্যাগ চাচ্ছে কেন? তার পদত্যাগ তো কয়েকবারই চাওয়া হয়েছে। তার যদি লজ্জাশরম থাকতো, তার যদি ব্যক্তিত্ব থাকতো, সে যদি গুণগত সম্পন্ন একটা মানুষ হতো, তাহলে তিনি এতদিন থাকতো না, তিনি পদত্যাগ করে চলে যেতেন। মূলত তার আসলে হায়া শরম লজ্জা শরম কিছুই নেই, তার গায়ে কিছু লাগে না, তার গায়ে কিছু লাগে না। 2024 সালে ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই রক্তকে বিচার করার জন্য, এই রক্তকে যাতে ব্যবহার করার জন্য একটি বড় রাজনৈতিক দল হাদি হত্যার মধ্য দিয়ে জুলাই যুদ্ধতে কণ্ঠস্বর বন্ধ করতে চেয়েছে। তার মানে তারা চায় এই বিপ্লবের ক্রেডিট নিতে, তারা চায় এই বিপ্লবের অগ্রণয় হতে। আমি বলতে চাই, এই বিপ্লবের অগ্রণয় হাদি হতে পারে, এই বিপ্লবের অগ্রণয় রাজনৈতিক দল হতে পারে না। আপনি দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ভোটের জন্য, তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য আমলকে পুনর্বাসন করেছে, জামা আদায় করে, জামা আদরের মতো করে তাদেরকে ঘরে ডেকে এনে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যা যা রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত করেছে। আওয়ামী লীগ তাহলে এই ছাত্র সাহস পাইত না। আওয়ামী লীগ এই নির্বাচনের কারণেই পুনর্বাসন হয়েছে, তার ফলশ্রুতিতে আমার ভাইদের উপর রক্ত ধরেছে, আমার হাদি ভাইকে পিছন থেকে কাপুরুষের মতো গুল্লি করে হত্যা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। এই বিচারের জন্য তো রাজপথে আমাদের কোনো উচিত না, এই বিচারের জন্য আমরা রাজপথে নামতাম না। এই বিচার হচ্ছে আমার অধিকার, এই সরকার আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই সরকারের মেরুদণ্ড শুধু নয়, এই সরকারের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আমরা রাজপথে এসেছি ওই জন্য আরেকটি জুলাই ঘটাবো। এই সরকার নয়, অন্য একটি সরকার গঠন করে মেরুদণ্ডহীন সরকারকে বাদ দিয়ে মেরুদণ্ড যে সরকার আছে সরকার দাঁড়াতে পারবে এমন একটি সরকার চাচ্ছি আমরা। এই সরকার যদি মনে করে আমাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, এই সরকারকে বলে দিতে চাই আপনাদের মেরুদণ্ড কে ভেঙে দিয়েছে? আরে ভাই, আপনারা দেশের পৃথিবীতে জনগণ করে এসেছেন, মৃত্যুকে বরণ করবেন না, দেশের জন্য যাতে কিছু করে যান। আপনারা কি সারা জীবন বেঁচে থাকবেন? বলে দেন কারা আপনাদের এই সরকারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে? দেশবাসী জানুক, দেশবাসী আপনাদের পাশে দাঁড়াবে। কিসের ভাই আপনাদের কিসের করেন? আপনারা সারা জীবন বাঁচবেন, আপনাদের কারণে কি আমরা মরে যাব? আমি সাথে সাথে অতি দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি ভয় পেয়ে থাকেন এই খুনিদেরকে জনসম্মুখে বলে দেন যে তাদের অর্থদাতা কে ছিল, তাদের অর্থদাতা, তাদের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, সাথে সাথে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীও যদি জড়িত থাকে আপনারা জনসম্মুখে বলে দেন, জনগণ তাদের বিচার করবে। এবং আপনি যদি এই হালানি হত্যার মতো এই বিচারকে এইভাবে ঝুলায় রাখেন তো আগামী দিনে কঠোর কর্মসূচির মাধ্যমে আপনাকেও ক্ষমতাচ্যুত করা হবে। আপনি ভুলে যাবেন না
মোকাবেলা করতে পারি, তো আপনার মোকাবেলা করা আমাদের কাছে সামান্য ব্যাপার। আপনি যদি মনে করেন যে ছাত্র জনতাকে আমরা ওই যে বলবো 7 দিন 15 দিন 3 মাস এরকম অপেক্ষায় ছাত্র জনতা এই আশ্বাস কখনো মেনে নেবে না। 72 ঘন্টা সময় দেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। 72 ঘন্টার ভিতরে আপনারা অবশ্যই এই খুনিদের অবশ্যই জনসম্মুখে চার্জশিট প্রকাশ করবেন। যদি না করেন এর থেকে কঠোর হুঁশিয়ারি করা হলো এবং কর্মসূচি দেওয়া হবে। আমরা এই শাহবাগ ততক্ষণ ছাড়ব না যতক্ষণ হাদি হত্যার সঠিক বিচার আমরা না পাব। এক হাদিকে আমরা হারিয়েছি, ভবিষ্যতে আমরা আর কখনো কোনো এই দেশপ্রেমিক হাদিকে হারাতে চাই না। সাথে সাথে আমি মিডিয়ার সমস্ত ভাই বেরাদারকে বলতে চাই, আপনারা জাতির সামনে সত্য ঘটনা তুলে ধরুন। আপনারা হচ্ছে জাতির বিবেক, আপনারা জাতির কাছে সঠিক ঘটনা এবং এই হত্যার রহস্য তুলে ধরবেন বলে আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান।